রোববার সকাল হতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমবেত এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের 20% বাড়ি ভাড়া 500 থেকে বাড়িয়ে 1,500 টাকা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা মূল বেতনের 50 থেকে বাড়িয়ে 75% করার দাবি তাদের। তবে দুপুর নাগাদ জমায়েতে পুলিশের বাধায় তৈরি হয় উত্তেজনা। তাদের হটিয়ে দিতে লাঠিচার্জ, জলকামানের পর ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। হামলাটা ছিল অতর্কিত। আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে থাকব। তারা জলকামান, টিয়ার সেল এবং রাবার বুলেট, লাঠিচার্জ করে তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আমাদের 4 জন শিক্ষক অলরেডি আহত হয়ে গেছে। এই পুলিশ আমাদের উপর হঠাৎ নিক্ষেপ করলো, লাঠিচার্জ করলো, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পরে প্রেস ক্লাব এলাকা থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন আন্দোলনরতরা। শিক্ষক নেতারা জানান, জনদুর্ভোগ এড়াতে সেখান থেকেই এগিয়ে নেবেন কর্মসূচি। শিক্ষকদের অপমানিত করে প্রজ্ঞাপন জারি করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করছি, আমরা বাধ্য হয়েছি আমরা রাজপথে আসতে, আমাদের যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। বিকেলে শিক্ষকদের এই কর্মসূচিতে একাত্মতা জানান এনসিপির নেতারা, জানান পুলিশি নির্যাতনের নিন্দা। এ সময় হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন, শিক্ষকদের বেতন না দিলে আন্তর্জাতিক মানের পড়াশোনা হবে কিভাবে? এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়। বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। এদিকে দাবি আদায়ে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনে থাকা শিক্ষকেরা। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।